এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এই অধ্যাদেশের মূল লক্ষ্য হচ্ছে তামাক ও নিকোটিন জাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, নতুন ও উদীয়মান তামাক পণ্যের বিস্তার রোধ করা, বিদ্যমান আইনের ফাঁকফোকর দূর করে একটি সমন্বিত ও কার্যকর আইনগত কাঠামো গড়ে তোলা এবং কিছু কিছু ক্ষেত্রে প্রধান নীতি পরিবর্তন করা হয়েছে। আপনারা জানেন অলরেডি কিছু এসছেও, যেমন ই সিগারেট, তামাকজাত দ্রব্যের সংজ্ঞায় ই সিগারেট এন্ডস ENDS, তারপরে HTP নিকোটিন পাউচ এগুলোকে অন্তর্ভুক্ত করা। আপনারা দেখছেন গ্লোবালি সিগারেট অনেক জায়গায় নতুন নতুন তামাকজাত পণ্য আসছে, নতুন মার্কেটিং করছেন তারা, এবং অনেকের কাছে এটা পপুলারও হচ্ছে, কিন্তু এদেরও ক্ষতিকর প্রভাবটা অনেক। ভবিষ্যতে নতুন পণ্য গেজেটের মাধ্যমে অন্তর্ভুক্তির ক্ষমতা সরকারকে প্রদান, সরকারকে এই লয়ের মাধ্যমে ভবিষ্যতে নতুন পণ্য গেজেটের মাধ্যমে অন্তর্ভুক্তির ক্ষমতা প্রদান করা হয়েছে। পাবলিক প্লেস সুরক্ষা, আপনারা জানেন আমাদের যদিও এই আইনটা আগেও ছিল, কিন্তু এই পাবলিক প্লেসে আসলে মানে তামাক মানে সিগারেট প্রচুর লোক ধূমপান করেন, এবং এই ক্ষেত্রে যে আমাদের যে নিয়মগুলো অনেক ক্ষেত্রে ভায়োলেটেড হয়। এবার এই জিনিসগুলো সুরক্ষা করা হচ্ছে, এই বিষয়গুলো আরো স্পেসিফাই করা হয়েছে, এক্সপ্লেন করা হয়েছে, পরিধিটাও বাড়ানো হয়েছে পাবলিক প্লেসের। এবং এর ফলে যেটা হবে যে তামাক পণ্য, আমরা আশা করছি যে পাবলিক প্লেসে তামাক পণ্যর ব্যবহার বা ধূমপান কমে আসবে। এটা এখানে ক্ষমতা দেওয়া হয়েছে, এটা আমি পুরোটা পড়ে নেই। সংগতিশীল স্থানে বিক্রয় নিষেধাজ্ঞা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক ও শিশু পার্কের 100 মিটারের মধ্যে তামাক বিক্রয় নিষিদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক ও শিশু পার্কের 100 মিটারের মধ্যে তামাক বিক্রয় নিষিদ্ধ। এমার্জিং টোবাকো প্রোডাক্ট নিষিদ্ধ করা হয়েছে, এর মধ্যে আছে ই সিগারেট ও অন্যান্য উদীয়মান তামাক পণ্যের উৎপাদন, আমদানি, বিক্রয়, ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কারাদণ্ডের ও অর্থদণ্ডের বিধান, প্যাকেজিং সংস্কার, প্যাকেটের 75% অংশ জুড়ে রঙিন, স্বাস্থ্য সতর্কবাণী ও স্ট্যান্ডার্ড প্যাকেজিং বাধ্যতামূলক, আগে এটা 50% ছিল। আইন প্রয়োগ জোরদার করা হয়েছে, জরিমানা ও কারাদণ্ড বৃদ্ধি করা হয়েছে, লাইসেন্স বাতিল ও মালামাল জব্দের বিধান রাখা হয়েছে।